মনের কথা মনেতেই মুখে বোধহয় আনতে নেই, হালকা হেসে এড়িয়ে যেতে হয়। Fake it till you make it বলে, এভাবে আর কতদিন চলে? একটা বয়সের পরে আর লাগে না ভয়। নমস্কার সবাইকে, আমরা এসে গেছি সং স্টোরি শর্টের পরবর্তী এপিসোডে। আজকে যে গানটা নিয়ে কথা বলবো, গানটার নাম আমার সব কথা। এটা একদম নতুন গান, 2024-এর পুজোয় অক্টোবর মাসে এটা রিলিজ করেছি আমরা। এবং এটা কোনো ফিল্মের গান নয়, এটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট সিঙ্গেল। বহুদিন ধরে ভাবনা চিন্তা করে এটার কথা ভেবেছিলাম। এবার এই গানটার জন্ম কেন? আমি দেখতে পাই আমার বন্ধু বান্ধব, আমার মধ্যেও চারিদিকের মিথ্যাচারের বিরুদ্ধে একটা ফ্রাস্ট্রেশন জন্মাতে থাকে। যে যা দেখছি, যা বলা হচ্ছে, সব কিছুর মধ্যে আমরা বুঝতে পেরে যাই, কিন্তু এই সামান্য বুদ্ধি থাকলে বোঝা যায় যে সবটা সত্যি নয়। এই যে কনস্ট্যান্ট একটা মিথ্যের মধ্যে বাস করতে করতে, এবং যে মানুষটা দেখতে পাচ্ছি এই কথাটা বলছে, আমি জানি ভেতর থেকে যে সম্পূর্ণ মিথ্যে বলছে, কিন্তু বলা যায় না। আমরা এমন একটা পরিস্থিতিতে থাকি যে সবসময় সেটার প্রত্যেকটা কথার বিরুদ্ধতা করতে গেলে আর কি একটা অদ্ভুত জায়গায় পৌঁছে যাবো আমরা। তাই জন্য আমরা হজম করি, কিন্তু সব কথা তো হজম হয় না, এবং সেটা ভেতরে গিয়ে বেশ কষ্টই দেয়। এবং যখন নিজের ক্লোজ ফ্রেন্ড যারা, তখন আমরা বসি, তখন অনেক এরকম কথাবার্তা হয় যে এইটা কি শুনলাম, এটা কি বিশ্বাসযোগ্য একবারে? কিন্তু আমরা কিছু করতে পারি না। কিন্তু গান বাজনা, লেখালেখি, এটা একটা আউটলেট। কারণ অনেক ক্ষোভ, অনেক জমে থাকা কথা আর কি ভেতরে জমতে থাকলে একটা ফ্রাস্ট্রেশন জন্মায়। সেই ফ্রাস্ট্রেশনটার আউটলেট লাগে। খুব বেশি জন্মে গেলে কিন্তু জিনিসটা ভালো দেখায় না, যেটা আমাদের সমাজের ক্ষেত্রে অনেকটা সময় আমরা দেখতে পাই, সোশ্যাল মিডিয়া হোক বা কোথাও, যে কোথাও একটা ফ্রাস্ট্রেশন কাজ করে এবং সেটা বিভিন্নভাবে মানুষ বের করে। তো ওইটার একটা আউটলেট লাগে। মিউজিক ইজ আ ভেরি গুড আউটলেট ফর দ্যাট। আমি বিশ্বাস করি সেটা। যখন আমরা স্টেজে গানটা পারফর্ম করি, যে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ হোক, আমাদের গাওয়া হোক, বা লেখালেখির মাধ্যমে যখন একটা বাক্য লিখছি আমি, সেটার মধ্যে একটা আউটলেট তো হচ্ছে। ওই ফ্রাস্ট্রেশনটা তো শরীরের মধ্যে জমছে না, মাথার মধ্যে জমছে না। সেইটা সঙ্গীত আমাকে ভীষণভাবে সাহায্য করে, এবং সেটারই একটা আউটলেট এই গানটা, যে আমার সব কথা বলে দেবো আজ। গানের মধ্যে আছে যে ফেক ইট টিল ইউ মেক ইট বলে, এভাবে আর কতদিন চলে। তা এই চারিদিকে ফেক মানুষদের দেখতে দেখতে আমরা সত্যিই ক্লান্ত। কিন্তু এখনই কি সব বলে দেবো? না, এখন তো বলা মুশকিল, এখনো তো অনেকটা পথ চলা বাকি। তাই জানি না এখনো সেই বয়সটা এসছে কিনা যখন সেই কথাগুলো বলা যাবে। তবে আপাতত সহ্য এবং গানের মধ্যে দিয়েই নিজেদের প্রকাশ করা। আর এই গানটার লেখার পেছনে নর্মালি যেরকম হয় যে আমি একটা গান লিখলাম, সুর করলাম, তারপর অ্যারেঞ্জমেন্ট হলো, এটার প্রসেসটা, অ্যারেঞ্জমেন্ট প্রসেসটা কিন্তু গানের লেখার সঙ্গে সঙ্গেই অনেকটা হয়েছে। এবং এই গানটা একটা পারপাস আছে। আমরা বহুদিন ধরে ভাবছিলাম যে আমাদের ব্যান্ড আর কি, দাউনপমরার ব্যান্ড, ঋষভ, সন্দীপন, নবারুণ, কৌস্তব, আমরা ভাবছিলাম যে একটা গান দরকার যেটা দিয়ে আমরা কনসার্ট শুরু করব। নর্মালি আমি আজকাল ভালো আছি দিয়ে বহু কনসার্ট শুরু করেছি। যারা আমাদের কনসার্ট রেগুলারলি ফলো করো তারা জানো। তো উই নিড টু চেঞ্জ দ্যাট, অ্যান্ড উই নিড এ নিউ সং। এবার এই ধরনের গান ফিল্মের কোনো প্রয়োজনীয়তাই নেই, মানে ফিল্ম রিকোয়ারই করে না এই ধরনের গান। এবার আর ইট শুড বি অ্যান এনার্জেটিক সং, এমন একটা গান যেটা আর কি একটা ভেতরে কোথাও একটা জাগিয়ে তুলবে মানুষকে। সেই সব ভেবে, এর যে শুধু তো লিরিক নয়, এর সঙ্গে যে সঙ্গীত যেভাবে আর কি ইনস্ট্রুমেন্টেশন করা হয়েছে, সেটার মধ্যে একটা পাওয়ার রাখার চেষ্টা করেছি, এবং একটা পজিটিভ ভাইব রাখার চেষ্টা করেছি। যারা এখনো গানটা শোনোনি, শুনে ফেলো, এবং ডেফিনেটলি আমাদের কনসার্টে আসলে আমাদের ওপেনিং সং হিসেবে এটা শুনতে পাবেই। সি ইউ নেক্সট টাইম।